السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. আল্লাহ তাআলা আল্লাহ করে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জলসার ময়দানে আসার মতো, বসবার মতো, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ওই মহামানবের উপর যিনি রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সেই নবীর উপর দরুদ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে প্রাণ আছে সকলের মৃত্যুবরণ করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের কিন্তু জানায় দিয়েছেন, বর্তমানে এমন কোন মানুষ নাই বা এমন কোন ধর্ম অবলম্বী লোক নাই সে এই স্বীকার দেয় না যে মৃত্যু হবে না। হিন্দু যদি হয় তাও বলে হ্যাঁ মৃত্যু আছে। এমনকি বর্তমান নাস্তিক জন্ম নিচ্ছে ইউনিভার্সিটিতে। বর্তমান আমাদের তো নাস্তিক বানানোর জন্য অনেক পরিকল্পনা চলছে। মুসলমানের শিক্ষা সিলেবাসের ভিতরে নাস্তিক বাক্য, আল্লাহ যে নাই, এগুলো শেখানোর চেষ্টা করা হয়েছিল। এমনকি শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাইয়া দিয়েছিল। তো সকলেই এই স্বীকার দেয় যে আল্লাহ মৃত্যু যে দিয়েছেন, এটা সকলে মৃত্যু গ্রহণ করতে হবে। তো আমাদের কি করণীয়? আল্লাহ বলতেছেন তোমাদের নেক কাজ করতে হবে, মানুষকে ঠকানো যাবে না। জালালাইন একটা কোরআনের তাফসীর আছে, এর নাম জালালাইন। এই জালালাইন দুইজন লিখছেন। একজন শিক্ষক ইন্তেকালের পরে আল্লাহ তাআলা ওই শিক্ষকের ছাত্র ছিল, তার ছাত্র এমন ইলমের অধিকারী, এমন ইলম আল্লাহ দান করেছিলেন, অর্ধেক লেখে শিক্ষক মারা গেছে, বাকিটুক ছাত্র লিখছে। এই জালালউদ্দিন বলকিনি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের ভিতরে লিখছেন। জালালউদ্দিন বলকিনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমরা কিছু লোক হজ করার জন্য মক্কা শরীফের দিকে রওনা করেছি। ইতিমধ্যে একজন হাজী সাহেবের শরীর অসুস্থ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, সে আর সবর করতে পারছে না। হঠাৎ করে তার জন্য আমরা দাঁড়ায় গেলাম, তার বিশ্রামের জন্য ব্যবস্থা করলাম। হঠাৎ করে আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। জালালউদ্দিন বলকিনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দা হাজী সাহেব ইন্তেকালের পরে এখন তাকে কাফন দাফন করতে হবে, মাটি দিতে হবে। আমাদের কাছে কোদাল নাই। কোদালের জন্য পাশে একটা গ্রাম ছিল, গ্রামে চলে গেলাম। গিয়ে দেখি একটা মহিলা কোদাল দিয়ে আবর্জনা সাফ করছে। এখন আল্লাহ তাআলার বান্দা জালালউদ্দিন বলকিনি বলতেছেন, মা তোমার কোদালটা একটু দাও, একজন হাজী সাহেব ইন্তেকাল করেছে, তাকে কবরস্থ করে তোমার কোদাল ফিরে দেওয়া হবে।
এখন মহিলা উত্তরে বলতেছেন, ও আল্লাহর বান্দা, এখান দিয়ে তো অনেকেই সফর করে, এখান দিয়ে অনেকেই যায়, অনেকের প্রয়োজন আমার বাড়ি থেকে জিনিস নিয়ে যায় কিন্তু ফিরাইয়া দেয় না। আমি তোমাকে দিতে পারি শর্ত, তুমি যে কোদাল নিবা ফিরাইয়া দিতে হবে। জালালউদ্দিন বলকিনি বলতেছেন, মা আমি তোমার কাছে কোদাল ফিরাইয়া দিব। কোদাল নিয়ে ওই হাজী সাহেবকে কবরস্থ করছে, কবর খুঁড়ছে, কবর খোদার পরে হাজী সাহেবকে কবরে রাখছে। রাখার পরে কবর দেওয়া শেষ, এখন সকলেই ফিরে যাইতে রয়েছে। জালালউদ্দিনের মনে পড়ছে ওই মহিলার কাছ থেকে কোদাল নিয়েছিলাম, কোদাল কই গেল? সকলকে বলতেছে, এই কোদাল কোথায়? বলতেছে কোদাল তো দেখি না, কই 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 গেল? এখন বলতেছেন, জালালউদ্দিন বলতেছেন, যেহেতু জমিনের উপর কোদাল নাই, কবরটা খুঁড়ে দেখ, কবরের ভিতরে কোদাল থাকতে পারে। কবর খনন করছে, কবর খনন করে দেখতেছে কোদাল কবরের ভিতরে আছে। আর ওই হাজী সাহেবের পুরা শরীর দুই পাশ থেকে মাটি চাপ দিছে এবং আগুনের রশি দিয়া কোদালের সাথে হাত পা বেঁধে ফেলেছে। ওই সকল লোক তাড়াতাড়ি আবার মাটি চাপা দিয়েছে, দেওয়ার পরে ওই মহিলার কাছে চলে গেছে, যা বলতেছেন, মা কথা ছিল তোমার কোদাল তোমাকে ফিরাইয়া দিব, কিন্তু এখন কোদাল দিতে পারলাম না, বিনিময় কোদালের 5-6 গুণ টাকা বেশি নাও, কোদাল ফিরে দিতে পারবো না। হজ শেষ করার পরে আল্লাহ তাআলার বান্দা জালালউদ্দিন বলকিনি তার স্ত্রীকে বলতেছেন, ও বোন, তোমার স্বামী একজন হাজী সাহেব আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য যাইতেছে। মদিনা শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য যাইতেছে, হজরে আসওয়াদে চুম্বন করার জন্য যাইতেছে। তোমার স্বামী একজন ভালো মানুষ, তোমার স্বামীর কবরে কেন এরকম আযাব দেখলাম? মহিলা এখন বলতেছেন, ও বলকিনি, তুমি যেহেতু দেখে ফেলেছো, আমি আর কথাটা গোপন করলাম না। বলতেছেন, কি গোপন রাখলা না কি কথা? বলতেছেন, আমার স্বামী ব্যবসার পার্টনার ছিল, দুইজন মিলে একসাথে ব্যবসা করতো, ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লাভবান হয়েছে, আর সে চিন্তা করছে এই টাকা তো 2 ভাগ হবে, না না 2 ভাগ করব না, আমি একলাই আত্মসাৎ করব। এই চিন্তা করে ওই পার্টনারকে হত্যা করে ফেলেছে, কতল করে ফেলেছে, মরুভূমির মধ্যে দাফন করেছে। আল্লাহ তাআলা জালিমকে ক্ষমা করেন না, এই জন্য আল্লাহ তাআলা তাকে মরুভূমির মধ্যে দাফন করে দিয়েছে। শুধু দাফন করে দেয় না, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে ধরা দিয়েছে। তো মুস্তার হাদিন, আজকে দুনিয়াতে যারা আমরা ব্যবসা 2জন 3জন 4জন মিলে আমরা যারা ব্যবসা করি, একজন অপরকে ঠকাই, এইরকম যদি ঠকাই, মক্কা শরীফে হজ করিয়া লাভ নাই। সারা জিন্দেগি ভর নামাজ পড়তেছো, অথচ তোমার টাকা সুদের অভাবে আছে, তুমি ঘুষ খাও, তুমি পরলোকের জমি তুমি আত্মসাৎ করো, গরিবদের উপর জুলুম করো, যত বড় মাথায় পাগড়ি বাঁধো না কেন, তোমার মরণ হতে দেরি, কপালে জুতা বাড়ি পড়তে দেরি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা ঘটে গেছে, এইরকমই অবস্থায় যে মৃত্যু হয়ে গেছে, একজন সাহাবীর মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে দেখা যাইতেছে কবর খোঁড়ে আর কবর থেকে সাপ বাড়ায়। বর্তমান অনেক জায়গায় দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায় কবর খুঁড়েছে, কবরের মধ্যে সাপ বের হয়ে গেছে। তদ্রুপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘটনা ঘটছে। একজন আল্লাহর বান্দা মৃত্যু হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, মুসল্লি কেরাম কবর করে, কবর থেকে সাপ বের হয়।
আবার ওখান থেকে বাদ দিয়ে আরেক জায়গায় কবর করে সেখানেও সাপ বের হয়। 3টা কবর খনন করার পরে দেখি একই অবস্থায় শুধু সাপই বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে খবর চলে গেল, ও আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, এই রকম অবস্থা, তার কবরে সাপ বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওর সাপ বের হয় না রে, ওটা ওর কবর থেকে পাপ বের হয়। এই দুনিয়ার ভিতরে এ পরিমাণ পাপ করেছে, তার মৃত্যু হতে দেরি, কবরে রাখা দেরি হতে না, কবরে রাখার আগে তার পাপ কবরের ভিতরে সাপের আকৃতি ধরে সামনে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, সাপ না বের হয় তোমরা কবরস্থ করে দাও। লোকজন কবর খনন করলো, আরেকটা কবর খননের পর সাথে সাথে সাপ বের হয়ে গেছে। সাপ বের হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছেন, সাপ তুমি এখানে আসছো তো বুঝছি কি জন্য আসছো, রাসূলের কাছ থেকে শুনেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই দুজন তাড়াতাড়ি কবরের মধ্যে নামো, কবরে নেমে তুমি তাকে কবরস্থ কর, কবরে দাফন করে দাও। আল্লাহর বান্দা 2 জন কবরে নামার পরে দেখা গেল সাপটা গর্তের ভিতরে ডুবে গেল। মৃত লাশ কবরের ভিতরে রাখার সাথে সাথে 2 ব্যক্তি উপরে উঠে আসলো, সাথে সাথে সাপ গর্ত থেকে বের হয়ে আবার ওই লোকটাকে বাঁচাইয়া ধরলো। ও মুসলমান, দুনিয়ার নজির অনেক দেখা যায় যে অনেকের কবর খনন করলে সাপ বের হয়, অনেকের কবর খনন করলে দেখা যায় সাপ বের হয়। এটা বুঝতে হবে লোকটা বেশি ভালো না, মানুষের সাথে বেয়াদবি করতো, মানুষের মান আত্মসাৎ করতো। ও মুসলমান, বর্তমান আমাদের ভিতরে কবরের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। আল্লাহর রাসূল বলেছিলেন, আমরা ফিল জান্নাহ, এই ওমর তুমি জান্নাতে যাইবা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ওফাত হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, 2 জন লোক তাকে ধোয়ানোর জন্য তার শরীর ধোয়াইতেছেন, গোসল দিতেছেন, মৃত গোসল দিচ্ছেন। হঠাৎ করে পিঠের দিকে হাত দিয়ে দেখে, পিঠের দিকে তাকাইয়া দেখে নতুন চাবুকের বাড়ি, গা হয়ে গেছে, পিঠ লাল হয়ে গেছে। লোকের জন্য মধ্যে হইচই হয়ে গেল যে কার এত বড় সাহস, মক্কার জমিনে কে ওমরকে এরকম আঘাত করে, এই রকম লোক কে আছে? লোকজন বলতেছে, ওমরের চোখের দিকে তাকাইয়া কথা বলার কারো সাহস নাই, এই ওমরকে কে মারবে, কে মারবে? লোকজন এরকম কথা বলতেছেন, পরিবারের কাছে চলে গেছে। ও পরিবারের লোকেরা ওমরের পিঠে এরকম চিহ্ন দেখি, কে তাকে এরকম করে আঘাত করেছে, পিঠে ঘা হয়ে গেছে। পরিবার লোক বলতেছেন, ছেলে মেয়ে বলতেছেন, আব্বার জীবন কাহিনীর ডায়েরি আছে, ডায়েরির ভিতরে তালাশ করে দেখলে কি জন্য ক্ষত হয়েছে আব্বা সব কিছু লেখা রাখে। ডায়েরির ভিতরে দেখা হলো, ডায়েরির ভিতরে লেখা আছে, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম হইতো, ইসরাফ কম হইতো, আরবিন কম হইতো, কোরআন তেলাওয়াত কম হইতো, সাথে সাথে রাতের বেলা একা নির্জনে গিয়ে নিজের হাতে নিজের চাবুক নিজে পিটাইতো আর বলতো, আল্লাহর রাসূল জান্নাতের গ্যারান্টি দিছে, বুঝাই তুমি এইটা দেবে। তোমার ভিতরে এত তাকাব্বুর এসে গেছে, তোমার ভিতরে এইরকম অহংকার এসে গেছে, আজকে কোন আমল কেন করলা? আজকে তুমি ইসলাম কেন কম করলা? আজকে তুমি কোরআন তেলাওয়াত কেন কম করলা? ও মুসলমান, যে সাহাবী রাসূলের কাছ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, এরপর আজ পর্যন্ত এইরকম অবস্থা। আর বর্তমান সমাজে আমার দিকে তাকাইলে, আপনাদের দিকে তাকাইলে দেখা যায়, আমাদের দিকে তাকাইলে দেখা যায় আমল তো মোটেও নাই। যারা আমল করার জন্য আহ্বান করে তাদেরকে আমরা তাচ্ছিল্য করি, তাদেরকে দেখতে পারি না, তাদের শুধু বললাম, তাদের মামলা হামলা ফাঁসি মঞ্চে ঝুলানো হয়। ও মুসলমান, কি এমন কিসের টাকা আছে যে আমি মোনাফা? ও মুসলমান, বর্তমান পাগল কিন্তু নিজের ভালো বোঝে, একজন পাগল নিজের ভালো বোঝে, আলেম কি নিজের ভালো বোঝে না? নিশ্চয় আলেম নিজের ভালো বোঝে, এরপরও কেন
ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি হবে ভাই, এমন কথা কেন বলে? কেসের ভিতরে মামলার ভিতরে শিকার হয়। আলেম জানতেছে আমি যদি এই কথা বলি তাহলে আমার ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, আমি যদি এই কথা বলি আমার জেলের ভিতরে যেতে হবে, আমি যদি এই কথা বলি আমার সামাজিক চাপ আসবে। এরপরে আলেম চুপ করে থাকে না। আল্লাহ বলতেছেন বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে তোমরা শ্রেষ্ঠ, আলেম তোমরা শ্রেষ্ঠ এই কারণে তোমরা সৎ কাজের আদেশ করবা, আর সমাজের ভিতরে যেগুলো অন্যায় হয় এগুলো তোমরা নিষেধ করবা। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আল্লাহর রাসূল বলেন এ আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত আলেম আমার উম্মত আসবে, যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, ও উম্মতেরা তোমরা শুনে রাখো আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, নবুয়তের দরজায় আমি তার আগে দিয়ে চলে গেছি, আমার পরে আর কোন নবী আসবেন না। এই নবীর দায়িত্ব পালন কারা করবে? আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন এই উলামায়ে কেরামের দায়িত্ব একমাত্র হযরত উলামায়ে কেরাম করবেন। আল্লাহ রাসূল যাকাতের বয়ান দিয়েছেন, উলামায়ে কেরাম যাকাতের বয়ান দেন। আল্লাহ রাসূল সুদ ঘুষের বয়ান দিয়েছেন, উলামায়ে কেরাম সুদ ঘুষের বয়ান দেন। আল্লাহ রাসূল পর্দার বয়ান দিয়েছেন, উলামায়ে কেরাম পর্দার বয়ান দেন। আল্লাহ রাসূল দ্বীন কায়েমের জন্য, প্রতিষ্ঠা হওয়ার জন্য বয়ান দিয়েছেন, উলামায়ে কেরাম বয়ান দেন। আল্লাহ রাসূল যেই সময় এইরকম বয়ান দিল মক্কার লোকদেরকে বলল মক্কার লোকেরা তোমরা যে মূর্তি পূজা করছো এই মূর্তি তো তোমাদের মাবুদ নয়, এই মূর্তি তোমাদের বানায় নাই, এই মূর্তি তোমাদের প্রতিপালক নয়, এই মূর্তি কিন্তু তোমাদের পরকালে শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারবে কে? আল্লাহ। আল্লাহর রাসূল যে সময় কথা বলল মক্কার লোকেরা আবু তালেবের কাছে গিয়ে বলল আবু তালেব তোমার ভাতিজাকে এই কথা বলতে না পারো, আমরা মূর্তির পূজা করি, মূর্তির বিরুদ্ধে স্লোগান তুলতে নিষেধ করো। আমরা মূর্তি করে নেই, মূর্তি মহব্বত করি, মূর্তি ভালোবাসি, মূর্তি আমাদের বানাইছে আমরা বিশ্বাস করি, এটা তোমার ভাতিজা কেন বলে নিষেধ করো? আল্লাহ তাআলার রাসূলের কাছে আবু তালেব চলে আসেন, এসে বলতেছেন ও ভাতিজা তুমি আমি মানুষের কাছ থেকে শুনলাম লোকজন তোমার নামে আমার কাছে নালিশ দিল। আল্লাহ রাসূল বলতেছেন ও চাচা লোকজন আপনার কাছে কি নালিশ দিল? আল্লাহ রাসূলকে বলতেছেন আবু তালেব বলতেছেন তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলো, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ও চাচা দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া সারাজীবন থাকতে পারবেন না। দুনিয়াতে যে মূর্তি আপনি পূজা করছেন, আপনারা যে মূর্তিকে মাবুদ বলে ডাকছেন, এই মূর্তি আপনাদেরকে জান্নাত দিতে পারবে না। জান্নাত শুধু দিবে একমাত্র আল্লাহ, মূর্তি আপনাদের বানায় নাই। আমি সত্য কথাটাই উপস্থাপন করেছি, সত্য কথাই আপনাদের বোঝানোর চেষ্টা করি। আল্লাহর রাসূলকে মক্কার লোকেরা বলতেছে মুহাম্মদ তোমাকে তুমি যদি চাও এই কালেমার দাওয়াত দাও, কালেমার দাওয়াত বাদ দাও, কালেমার দাওয়াত বাদ দিয়ে শুধু চুপ থাকবা, মক্কার বাদশাহী তোমার হাতে দেব, মক্কার রাজা তোমাকে বানাইয়া দেব, মক্কার জমিনের যত সুন্দরী নারী আছে তোমার সামনে এনে দিব, তোমার কাছে দিয়ে দিব, মক্কার জমিনের যত টাকা পয়সা আছে তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিব, প্রধানমন্ত্রী বানাইয়া দিব, যত সম্মান চাও। যদি মক্কার লোক তোমার পায়ে সিজদা দিক, তুমি যদি চাও পুরো লোক মক্কার লোক তোমার পায়ে সিজদা দিবে। এরপরে তুমি এই আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবা।
ও মুসলমান, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই প্রস্তাব কাফেররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল, এই প্রস্তাব নবী গ্রহণ করছিল কি? নবী গ্রহণ করেছিল? নবী গ্রহণ করে নাই। নবী জানেন, আমি যদি তাদের প্রস্তাব যদি গ্রহণ করি, আমি যদি মক্কার জমিনের যদি পুরা যদি মক্কা আমি মালিক হয়ে যাই, যদি মক্কার আমি সরকার হয়ে যাই, নবী তো কিন্তু আমাদের থেকে নবীর জ্ঞান আরো বেশি। আপনারা এখন ভাববেন কাফেররা রাসূলকে প্রেসিডেন্ট সরকার বানাইবে মক্কা, রাসূল যদি সরকার হইতো তাইলে একবারে দাওয়াত দিত, রাসূল যা বলতো তাই হইতো না। রাসূল গভীরভাবে চিন্তা করেছেন, আজকে আমি যত স্বাধীনতা হিসাবে দাওয়াত দিতে পারি, যত স্বাধীনভাবে দাওয়াত দিতে পারি, ওদের সাথে যদি আমি রং মিলাই, অত স্বাধীনভাবে দাওয়াত দিতে পারবো না। আল্লাহর রাসূল যদি তাদের সাথে মিলা যাইতেন, তাহলে কাফেররা বলতো, এই মক্কার লোকেরা দেখো না, এর যদি আসলে সত্য নবী হইতো তাহলে আমাদের প্রস্তাব মেনে নিত না। কাফেররা এমন কৌশলে একটা প্রস্তাব সরওয়ারে দু আলমের কাছে পাঠাইছিলেন, এরপর রাসূলটা গ্রহণ করেন নাই। তো বর্তমানে আমাদের সমাজে অনেক আলেমরা দুনিয়া থেকে চলে গেছেন বা আছেন, এদের কেউ যেই সময় হক্কানি কথা বলে, হকের কথা বলে, সেই সময় উপর থেকে অনেক বড় বড় টোপলা দেখানো হয়, তুমি হক কথা বলা বাদ দাও, তোমাকে বাড়ির অভাব নাই বাড়ি দিব, তুমি হক কথা বলা বাদ দাও, তোমার কত গাড়ি লাগবে গাড়ি দিয়ে দিব, তুমি হক কথা বলা বাদ দাও, এমপির চেয়ার লাগবে চেয়ার দিব, মন্ত্রীর চেয়ার লাগবে চেয়ার দিব। ও আল্লাহর বান্দা, এমন অনেক ওলামায়ে-কেরামকে এইরকম প্রস্তাব দিয়েছিল বর্তমানে, কেউ কয়েকদিন আগে বা কয়েক বছর আগে। এরপর হক্কানি ওলামায়ে-কেরাম এই দাওয়াত গ্রহণ করেন নাই, বরং প্রত্যাখ্যান করেছেন যে না, আমি যদি তাদের সাথে তাল মিলাই, আমি এখন স্বাধীনভাবে যে কথা বলছি সেই সময় স্বাধীনভাবে কথা বলতে পারবো না। আল্লাহ বলতেছেন, বান্দা, যাদের ভিতরে প্রাণ আছে সকলের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মরণ যে তোমাদের হবে। তুমি মনে করছো দুনিয়াতে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। বর্তমান সমাজে আমরা মনে করি খাওয়া দাওয়া, বাচ্চা ছেলে সন্তান জন্ম দেওয়া, এটা একটা মানুষের অভ্যাস বা মানুষের টার্গেট। এটা হচ্ছে গরু খাসলো, গরুর অভ্যাস। গরু ছাগল সর্বদাই খায়, সর্বদাই হাগে মধ্যে পেশাব করে, আর তাদের ছেলে সন্তান লালন করা এটা একটা গরুর অভ্যাস। তাদের কোন নামাজ নাই, রোজা নাই, তাদের হজ নাই, যাকাত নাই, পর্দা নাই। কিন্তু মুসলমান, তুমি মানুষ, তুমি মুসলমান, তোমার কিন্তু গরু ছাগলের মতো চললে হবে না। বর্তমান সমাজে এমন হয়ে গেছে, মানুষের নামাজ নাই, রোজা নাই, সর্বদাই কামার ধান্দা, কি করলে কামাই বেশি হবে, দেখে যে কামার রাস্তা, কোন রাস্তার কামাই বেশি, ওই বান্দার সুদ ঘুষ কিছু বাঁচে না, সুদ ঘুষ কিচ্ছু বাঁচে না, শুধু কামাই ধান্দা, কামাই ধান্দা। তোমার নামাজ নাই, রোজা নাই, তুমি সারা জিন্দেগি তোমার মূল টার্গেট আমার টাকা কামাই করতে হবে। তুমি টাকা কামাই করলা, খাইলা, ঘুমাইলা, ছেলে পেলে লালন করলা, হাগলা, মুতলা, শেষ। তোমার জিন্দেগি আর গরুর জিন্দেগি মিলায় দেখি এক। তোমার জীবন কাহিনী আর গরুর জীবন কাহিনী এক। গরুর নামাজ নাই, রোজা নাই, গরুর হজ নাই, যাকাত নাই, গরুর কোনো বিধান নাই, জান্নাত নাই, জাহান্নাম। তোমার জান্নাত জাহান্নাম আছে, তুমি গরুর সাথে মিলায় গেলা। গরু যে এরকম চলে তুমি সেরকম চললা না, যারা এরকম চলতেছ, আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু। আল্লাহ বলতেছেন, যারা এরকম ভাবে চলতেছ, তোমাদের কাছে অতি নিকটে, অতি বিলম্বে তোমাদের কাছে মালাকুল মউত আজরাইল হাজির হবে। যারা এরকম ভাবে চলাফেরা করছো, মনে করছো না দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন থাকবো 228 বছর থাকবা, এরপরে কিন্তু মালাকুল মউত আজরাইল হাজির হবেই হবে। আজকে দুনিয়াতে আমাদের সমাজে, আমাদের দেশে বা অন্য দেশে মানুষ হাইস্ট বাঁচে কয় বছর? 60 থেকে 70 বছর। আমাদের দেশের কথা বলি, বাংলাদেশ, একটা মানুষ হাইস্ট 60 থেকে 70 বছর একটা হায়াত।
এই হায়াতের জন্য আমরা নামাজ রোজা বাদ, শুধু ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। তো মোহতারাম হাজিরিন, আমাদের জীবন মিলাইতে হবে সাহাবায়ে কেরামের জীবনের সাথে, মিলাইতে হবে নবী রাসূলের সাথে, মিলাইতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জিন্দেগি কাটাইছেন এটা আমাদের সাথে মিলাইতে হবে। দেখি রাসূলের কয়টা জামা ছিল, আমার কয়টা জামা আছে। রাসূল দিনে কি খাইতো, আমি দিনে কি খাইতেছি। রাসূল কেমনে ঘুমাইছে, আমি কেমনে ঘুমাই। রাসূল কিভাবে জীবন জিন্দেগি করেছেন, আমি কেমনে ঘুমাই। আমি রাসূল কিরকম করে মানুষের সাথে কথাবার্তা বলেছেন, আমি কিরকম ভাবে মানুষের সাথে কথাবার্তা বলি। রাসূল কিরকম ভাবে স্ত্রী সন্তানদেরকে দুনিয়াতে চলাইছেন, আমার সন্তানকে আমি কিরকম চলাই। বর্তমান মুসলমানের ঘরের সন্তান মুসলমান হইয়া তুমি বাবা কেমনে তুমি মেয়েকে বেপরদার পোশাক তুমি খুশি হইয়া কিনা দাও? না না, তোমার এই কাজ করা ঠিক হবে না। তোমার আর বছরে তোমার মেয়েও খারাপ আছে। ও মুসলমান, বর্তমান সমাজের ভিতরে আমরা মনে করি যে দুনিয়াতে আবার বর্তমান সমাজ এমন একটা বাক্য হয়ে গেছে, এমন একটা মুখের ভাষা হয়ে গেছে, বলতেছে যে একবার কালামে পড়বে জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, রাসূলের হাদিস, ঠিক আছে। কিন্তু সারা জিন্দেগি কাফের মুশরিকের ভিতরে মুশরিকদের মতো চলে জান্নাত কি পাওয়া যাবে? একটা কথা শুনুন, আমরা তো আশা করি আছি একবার কালেমা পড়ছি এর জন্য জান্নাত পাবো। হ্যাঁ, আল্লাহ দিবেন, জান্নাত দিবেন। কিন্তু একটা আপনার প্রশ্ন, আর আপনার কাছে একটা প্রশ্ন। দেখেন, হিন্দু অনেক লোক মুসলমানের হিন্দু কিন্তু বন্ধু থাকে কিনা? মুসলমানের সাথে হিন্দু লোকের বন্ধু থাকে। এখন দেখেন, হিন্দু কি নামাজ পড়ে? মুসলমান পড়ে। হিন্দুর মুখে দাঁড়িয়ে নাই, মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে না নাই? মুসলমানের দাঁড়িয়ে রাখতে হবে। হিন্দুর মাথায় টুপি থাকে না, মুসলমানের মাথায় টুপি রাখতে হবে। হিন্দু মসজিদে আসে না, তুমি মুসলমান মসজিদে আসো না। হিন্দু পর্দা করে না, তুমিও পর্দা করো না। হিন্দু যাকাত দেয় না, তুমিও যাকাত দাও না। হিন্দু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। হিন্দু মিথ্যা কথা, হিন্দুদের ভিতরে মিথ্যা কথা কিন্তু তারা পছন্দ করে না, এটা পছন্দ করে না। হিন্দু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। হিন্দুর মুখে দাঁড়িয়ে নাই, তোমার মুখে দাঁড়িয়ে নাই। হিন্দুর মুখে কোরআনের আওয়াজ নাই, তেলাওয়াত নাই, তোমার ঘর নাই। হিন্দু পর্দা থাকে না, তুমি পর্দা থাকো না। তাইলে তোমাকে যদি জান্নাতে দিতে হয়, হিন্দু কি দোষ করছে? তোমাকে যদি জান্নাতে দিতে হয়, হিন্দু কি দোষ করছে? আবার মনে করবেন একবার কালেমা পড়ছি, না, ওই কালেমার দাম থাকবে না। যদি নামাজ যদি না পড়ে, লোকটা এমন কথা বলে ইমানও চলে যায়। কেমন কথা বলেন? সমাজের ভিতরে দেখেন অনেক মানুষ আছে যে রোজা রাখে না, শুধু রাখে না তা না, তারা বলে রোজা ওরা রাখবে যাদের ঘরে চাল নাই। এই কথা যে সময় বলবে ইমান শেষ। কি শেষ? ইমান শেষ। রোজা রাখো না এক গুনাহ, রোজাকে অস্বীকার করছো, লাগবো না বলছো, ইমানও লাগবে না, ইমান শেষ। একজন নামাজ পড়ে না, এক গুনাহ। আর যদি বলে নামাজের দরকার নাই, ইমান শেষ। কি শেষ? ইমান শেষ। তাইলে যে নামাজ পড়া রোজা রাখে না, ও জাহান্নামে যাবে, কোনো গ্যারান্টি নাই। কথা, ইমান শেষ, নামাজের দরকার নাই। কি নাই? ইমান শেষ। তো মোহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগি রাসূলের আরবির সাথে মিলাইতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতেরা, আমি রাসূলের মাথার দিকে তাকাইয়া দেখো, আমি রাসূলের চুল অল্প দিনের থেকে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনার চুল পেকে গেল? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আমি রাসূলের সর্বদাই কবরের চিন্তা, কবরের পেরেশান। আমার সাথে কবরে কি রকম ব্যবহার করবে, আমার সাথে কবরে কি রকম মুআমালাত করবে। ও মুসলমান, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, যত নবী রাসূল বানাইছেন, কোন নবীকে গুনাহ করার নাই। এটা আমাদের আকীদা।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন নবীর গুনাহ নাই, সমস্ত নবী মাসুম, সমস্ত নবী মাসুম, কোন নবীর গুনাহ নাই। অথচ এই নবী আলাইহিস সালাম মোট পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জাহান্নামের ভয়ে সারা রাত কান্না করেছেন। কান্না করতে করতে চোখের এখান দিয়ে ঘা বের হয়ে গেছে, ঘা হয়ে গেছে, চোখের পানি এই পরিমাণ চোখ দিয়ে ছাড়ছেন। লোকজন বলতেছেন, হযরত আপনি কান্না করতে করতে চোখের চতুর্পাশে ঘা বানায় ফেলাইছেন, আপনি একটু অপারেশন করেন, একটু চিকিৎসা করেন, যদি না করেন এখানে সেফটি ধরবে। রশিদ আহমদ গঙ্গোহী বলতেছেন, আমি যদি অপারেশন করে চিকিৎসা হয় তাইলে আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা করে আমি চোখ অপারেশন করব না। একজন খোঁজ দিল, হযরত এশার পর যদি আপনি চোখ অপারেশন করেন আপনি ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। রশিদ আহমদ গঙ্গোহী ডাকতে বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া পড়তে পারো, জান্নাতের টিকিট পেয়েছি, তোমরা হাত জায়গা ধরে করে মনে করতে পারো আমি জান্নাতে গিয়েছি। আমি রশিদ আহমদ ওই কথাই বিশ্বাসী না। খোদা না কাস্তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে যদি বলে কি নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ আমি নামাজ পড়েছি, ওই নামাজ হয়েছে কি আমার জানা নাই, আমি রোজা রেখেছি আমার রোজা কবুল হয়েছে কি জানা নাই। আল্লাহ তোমার কাছে একটাই আমি আমল একটা উসিলা তোমার নিয়ে তোমার কাছে হাজির হলাম, জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয়। কাঁদতে কাঁদতে চোখের এখান দিয়ে ঘা হয়েছে। আর রশিদ আহমদ গঙ্গোহী বলে, আমার সঙ্গীরা হাদিসের ভিতরে পেয়েছি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোন অন্ধ লোকের কাছ থেকে হিসাব নেবেন না। আল্লাহু আকবার, অন্ধ লোকের কাছ থেকে হিসাব নেবেন না। দেখেন বর্তমান সমাজের ভিতরে অনেক ছেলে পেলে প্রতিবন্ধী, পাগল, মাথার ব্রেন ভালো না, এটা মনে করেন না অরপুর গজব, অরপুর গজব না। যে পরিবারে মনে করেন ওইরকম একটা পোলা আছে ও জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নেই, হাদিস দেখো মা। যে পরিবারে আমরা তো মনে করি এটা গজব, গজব না, প্রতিবন্ধী পোলা আবার পাগল, এদের মরতে দেরি জান্নাত, বিনা হিসেবে জান্নাত, এরা জান্নাতি মানুষ। আমরা তো তারা দেখ কিন্তু চিনলেন না কে কি, কে কি চিনলেন না। প্রতিবন্ধী বা পাগল একে আমরা একেবারে অসম্মান করে দেখতে পারি না, কিন্তু ও যে কি জিনিস, ও যে কি জিনিস, মরতে দেরি জান্নাত, মরতে দেরি জান্নাত, কোন হিসাব নাই। খারাপ ব্যবহার করবেন না। 15 বলি দোকানদার কিছু কিনে দিবেন, খাওয়ার জন্য কিছু কিনে দিবেন, যদি মন খুশি হয়। আরেকটু যদি আপনার জন্য দোয়া করে, জান্নাতি মানুষ একটু দোয়া যদি করে। জান্নাতি মানুষ তো আমরা চিনি না, চিনি যত বড় ভুড়িওয়ালা, পেট মারা, সুদ করে ঘুষ করে ওদেরই, হ্যাঁ স্যার বসেন বসেন, খান কি খাবেন খান। এ পাগল ছাগল এগুলোদের, এগুলো জান্নাতি মানুষ, এগুলো কিছু কিনে দিবেন। এরা যদি খুশি হয়ে যায়, যদি দোয়া করে, ও যদি খুশি হয়, আল্লাহ এ উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। পাগলদের সাথে দুর্ব্যবহার করবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমি রাসূল কবরের চিন্তায় দেখো আমার মাথার চুল প্রতিদিন পেকে গেল। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরাও বেশি বেশি মওতের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। আল্লাহ রাসূল জাহান্নামের একদিন বলে দিচ্ছেন, ও মুসলমান বর্তমান জাহান্নামের ভয় একেবারে উঠিয়া গেছে, জাহান্নামের ভয় বর্তমান নাই। বর্তমান ওয়াজ মাহফিলের ভিতরে শুধু নাচানাচি হয়, যাত্রা হয়, জাহান্নামের ভয় একটু করার মতো লোক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয় দিয়েছেন, জান্নাতের ভয় দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন জান্নাত এমন জান্নাত, জান্নাতের নাম দেয়া মোট শেষ হবে না। দুনিয়াতে আপনাদের আমাদের কল্পনা হয় আমাদের ঘরের যদি এইরকম টাইলস থাকতো, এইরকম লাল বাতি নীল বাতি থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বলেন তোমাদের কল্পনা যত দূর আসে ওর চেয়ে হাজার হাজার গুণ বেশি জান্নাত সাজায় রাখছি। আল্লাহ তোমার হাজির, আল্লাহ তাআলা বলেন তোমাদের কল্পনায় আসার আগে জান্নাত আসবে
আসবে না, এই পরিমাণ আমি সাজায় রাখছি, তোমাদের কল্পনা আসবে না। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের কল্পনা আসবে না, আল্লাহ বলতেছেন তোমাদের কল্পনায় আসবে না। জান্নাত এমন সুন্দর করে সাজায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন শুধু জান্নাতের আলোচনা শুনো না, জাহান্নাম কেমনে সাজাইছে এটা একটু শোনো না। জাহান্নাম এমন একটা শাস্তির জায়গা, কোন শাস্তি কোন শান্তি থাকবে না। জাহান্নাম ব্যক্তিকে যেই সময় জাহান্নামে ভরানো হবে তার শরীর পুরে একবারে কয়লার মতো হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তি বলবে আল্লাহ একটু পানি দাও, আল্লাহ বলবে ফেরেশতা ওই ব্যক্তিকে পানি দাও, আল্লাহ তাআলা বলবে ব্যক্তি ফেরেশতা পানি দিয়ে দেবে। দুনিয়াতে আমরা গ্লাসে পানি খাই, জাহান্নামী ব্যক্তিদেরকে আগুনের গ্লাসে পানি দেওয়া হবে। ওই আগুনের গ্লাস জাহান্নামী ব্যক্তি হাতে নেবেন, ওদিকে কলিজা ছটপট করে পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে, পানি মুখের সামনে নিবে, মুখের গোস্ত ঝলসে পানির পেয়ালার ভিতরে পড়ে যাবে, সাথে সাথে পানি নকটক করে গিলবে, গেলার সাথে সাথে পেটের ভিতরে পড়ে যাবে। এত গরম পানি কিতাবের ভিতরে আছে, ওই এক ফোঁটা পানি যদি উহুদ পাহাড়ের উপরে যদি দেওয়া হতো, উহুদ পাহাড় জমিনের সাথে মিলাইয়া যাইতো, এত গরম পানি। ওই পানি জাহান্নামী ব্যক্তি খাবে, নারী বুড়ি গুলে পচে পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ করে পড়িয়া যাইবে। জাহান্নামী ব্যক্তি বলবে আল্লাহ ও মালিক, তোমার কাছে চাইলাম কলিজা ঠান্ডা করার জন্য পানি, আর তুমি এমন পানি দিলা গো, কলিজা ছটফট করে